হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 167 ভিডিও পার্ট নাম্বার আজকে 45 করব। কোষে দেখি 12.3 থেকে। আজকে আমরা 4 দাগের অঙ্কগুলো করব। সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। 1 নম্বর সি প্লাস ডি, সি মাইনাস ডি, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে মনে রাখবো ক্রমিক কথার অর্থ হচ্ছে পরপর। ক্রমিক কথার অর্থ হচ্ছে পরপর পর পর। তাহলে সি প্লাস ডি, সি মাইনাস ডি, এটা কোন সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। দেখো, এটা যদি সি প্লাস ডি হয়, সি মাইনাস ডি হয়, তাহলে কি লিখতে পারি? সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি, এ মাইনাস বি। যদি এ হিসেবে পড়তাম তো সি প্লাস ডি, সি মাইনাস ডি, এই জন্য এখানে হবে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। ব্র্যাকেট ক্লোজ করব, পাশে বসাবো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু, আবার দেখো সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আবার এরকম পেলাম, এটার সাথে এটা মাইনাস, এটার সাথে এটা প্লাস, তার মানে এ স্কোয়ার, অর্থাৎ এটা যদি এ হয় তাহলে সি স্কোয়ার তো আছে নিজেই সি স্কোয়ার হয়ে আছে, তাহলে ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করতে হবে, মাইনাস, তারপরে বি, বির জায়গায় কী আছে দেখো, বির জায়গায় এটা বির স্থান, সেখানে ডি স্কোয়ার নিজে ডি স্কোয়ার হয়ে আছে, তাহলে তার উপরে আবার স্কোয়ার করতে হবে। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, 2 দুগুণে 4 মাইনাস ডি লিখে এই দুটো পাওয়ার গুণ, 2 দুগুণে 4, এটাই আমাদের উত্তর। এরপর আমরা 2 দাগের অঙ্কটা করব। 1 মাইনাস 3 স্কোয়ার, 1 প্লাস 3 স্কোয়ার, 1 প্লাস 9 এক্স পাওয়ার 4। এক্ষেত্রে লক্ষ্য করো এই দুটো রাশি কিন্তু একই দেখতে, শুধু এখানে মাইনাস এখানে প্লাস। তাহলে এটা কোন সূত্র? দেখো, দুটো রাশি একই, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথমেরটাকে স্কোয়ার করব, পরেরটাকে স্কোয়ার করব, মাঝখানে মাইনাস দেবো। ঠিক একই রকমভাবে এখানে আমরা একের স্কোয়ার করব, মাঝখানে মাইনাস দেব, আর এটার উপরে স্কোয়ার করব, অর্থাৎ 3x স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। যেহেতু এটা এ মাইনাস বি, এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার, এ বলতে এখানে 1, বি বলতে 3x স্কোয়ার তার উপরে স্কোয়ার। এটাকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে নিয়ে এটাকে আমরা প্রথম বন্ধনীর মধ্যে রাখবো, 1 প্লাস 9 এক্সের পাওয়ার 4 ইকুয়াল টু 1-এর স্কোয়ার, অর্থাৎ 1-এর স্কোয়ার করলে তো 1ই হবে, দুটো একের গুণফল একই হবে, মাইনাস 3-এর স্কোয়ার, অর্থাৎ দুটো 3, 3 ত্রিকে 9, সঙ্গে এক্স, এখানে 2 এখানে 2, তাহলে এই দুটো 2 গুণ হয়ে যাবে, 2 দুগুণে 4 সূচকের নিয়ম অনুযায়ী, ব্র্যাকেটে 1 প্লাস 9 এক্সের পাওয়ার 4। আবার দেখো এই সূত্রটাই কিন্তু এখানে আসলো, একটা মাইনাস হয়ে একটা প্লাস হয়ে, যখনই একটা মাইনাস হয়ে আর একটা প্লাস হয়ে আসবে তাহলে প্রথমেরটার স্কোয়ার করব, পরেরটার স্কোয়ার করব। তাহলে এখানে আবার একইভাবে 1-এর স্কোয়ার সূত্রের মাইনাস, এবার বির উপরে স্কোয়ার, বি এখানে 9 এক্সের পাওয়ার 4 পুরোটা লিখে হোল স্কোয়ার করব। এটাকে যদি ভাঙি, 1-এর বর্গ বলতে 1 বোঝায়, আর এখানে 9-এর বর্গ বলতে 2 9, 9 9 81, আর সঙ্গে এক্স, এখানে 4 এখানে 2, দুটোর গুণফল হবে সূচকের নিয়ম অনুযায়ী 4 দুগুণে 8, তাহলে 1 মাইনাস 18 এক্সের পাওয়ার 8, এটাই আমাদের উত্তর। তাহলে এখানে 1-এর বর্গ মানে সূচকের নিয়ম অনুযায়ী দুটো 1-এর গুণফল কিন্তু 1 হয়। তারপরে আমরা দেখলাম 3x স্কোয়ার এর বর্গ, এটার কথা অর্থ হচ্ছে 3কে দুবার, অর্থাৎ দুটো 3, আর এখানে 2 দুগুণে 4 সূচকের নিয়ম অনুযায়ী এক্সের যে পাওয়ার, এটাকে পাওয়ার বলে থাকি, সেটা হচ্ছে 4, 3 থেকে কত 9, তাহলে এক্সের পাওয়ার 4। ঠিক একইভাবে 9 এক্সের পাওয়ার 4, 9 এক্সের পাওয়ার 4 তার উপরে আবার হোল স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রে দুটো 9 সূচকের নিয়ম অনুযায়ী
আর এক্সের পাওয়ার 4 আর এখানে 2 গুণ হয়ে যাবে সরাসরি, তাহলে এক্সের পাওয়ার 8 হয়ে যাবে, 4 দুগুণে 8। আচ্ছা এখানে 2টো 9, তাহলে 9 9 কত 81, আর সঙ্গে এক্সের পাওয়ার 8। এভাবে কিন্তু ভাবতে হবে। এরপর আমরা 3 দাগের অঙ্কটা করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4, এ পাওয়ার 8 প্লাস বি পাওয়ার 8। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্র্যাকেট এ পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4 ব্র্যাকেট এ পাওয়ার 8 প্লাস বি পাওয়ার 8 সমান সমান। আমরা এই দিক থেকে করব যেহেতু ক্রমিক মানে পরপর গুণ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো সূত্রটা, এই দুটো একই রাশি, শুধু এখানে প্লাস এখানে মাইনাস। এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটা যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, এর উপরে আবার স্কোয়ার করব। তাহলে এখানে এ তো স্কোয়ার আছে, এ স্কোয়ার লিখব, তার উপরে আবার বর্গ করব, তারপর সূত্রের মাইনাস বসাবো, বি স্কোয়ার বসে তার উপরে হোল স্কোয়ার করব। এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, আর বাকিটা যেমন আছে তেমনই লিখব। এ পাওয়ার 4 বি পাওয়ার 4 এ পাওয়ার 8 বি পাওয়ার 8 ইকুয়াল টু, সূচকের নিয়ম অনুযায়ী এখানে এ পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, পাওয়ার দুটো, 2 দুগুণে 4 মাইনাস ঠিক একইভাবে বি এর পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, তাহলে 2 দুগুণে 4 ব্র্যাকেট নেব, আর বাকি দেখে দেখে বসাবো। এ পাওয়ার 4 বি পাওয়ার 4 এ পাওয়ার 8 বি পাওয়ার 8 ইকুয়াল টু, আবার দেখো এই সূত্রটা এই হিসেবে সাজালাম। দেখো এ পাওয়ার 4 মাইনাস বি পাওয়ার 4 এ পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4, এই যে রাশিটা আছে এটার মতো করে সাজানো আছে, অর্থাৎ এটা এ এটা বি। তাহলে তখন তো একটা এ ছিল, এই জন্য এ স্কোয়ার, কিন্তু এখানে কটা এ আছে 4টা, তাহলে 4টা এ বসে তার উপরে আবার সূত্র অনুযায়ী পাওয়ার 2 আসবে, তারপর মাইনাস এখানে বির জায়গায় বি কটা আছে 4টা, তাহলে বি 4টা বসাবো, তার উপরে আবার 2 বসাবো, আবার সেকেন্ড ব্র্যাকেট নেব, বাকিটা যেমন আছে তেমনই রাখবো। এ পাওয়ার 8 বি পাওয়ার 8। আবার সূচকের নিয়ম অনুযায়ী 4 দুগুণে 8, ঠিক একইভাবে পাওয়ার দুটো গুণফল হবে, 4 আর 2 এর গুণফল হচ্ছে 8, সঙ্গে এ পাওয়ার 8 প্লাস বি পাওয়ার 8। এবার দেখো আবার কিন্তু এই হিসেবেই সাজালাম অঙ্কটা, মানে আসলো আমাদের এ পাওয়ার 8, এখানে শুধু একটা এ ছিল, এখানে 8টা এ প্লাস বি, এই যে দেখো এটা আর এটা এ মাইনাস বি, কিন্তু এখানে 8টা করে আছে, একটা করে ছিল বলে স্কোয়ার হয়েছে, তাহলে আমরা এ 8টা বসাবো, এ পাওয়ার 8 তার উপরে আবার হোল স্কোয়ার করব, সূত্রের মাইনাস, তারপরে বি 8টা, এখানে বি একটা ছিল, তাহলে বি পাওয়ার 8 বসে তার উপরে আবার হোল স্কোয়ার করব। আবার সূচকের নিয়ম অনুযায়ী 8 আর 2 এর গুণফল হচ্ছে 8 দুগুণে 16 মাইনাস ঠিক একইভাবে বি এর পাওয়ার দুটো গুণফল 8 দুগুণে 16, এটাই আমাদের উত্তর। আর এই সূত্রটা মনে রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট একটা সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর পরবর্তী পার্ট নাম্বার 46-এ আমরা 5 দাগের অঙ্কগুলো করব।